আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। তুমি ইউকেতে আসার চিন্তা করছো, তাই না? ঠিক আছে, তাহলে একটা জিনিস মাথায় রাখো, এখানে বাসা আর খরচের ব্যাপারটা মোটেও মজার না। সবচেয়ে বড় ধাক্কাটা এখানেই লাগে। ইউকের গড় ভাড়া মাসে প্রায় 1348 পাউন্ড, আর যদি লন্ডনে থাকতে চাও তাহলে আহারে, সেটা সোজা 2200-র ওপরে। তাই প্রথমেই ভাবো তুমি কোথায় থাকবে আর কিভাবে খরচটা ম্যানেজ করবে। এখানে রুম নিতে গেলে সাধারণত কিছু ডিপোজিট দিতে হয়, মানে কয়েক সপ্তাহের ভাড়া আগে জমা দিতে হয়। কিন্তু একটা কথা মনে রেখো, এই ডিপোজিটটা যেন ডিপোজিট প্রোটেকশন স্কিমের মধ্যে থাকে। এতে তোমার টাকা নিরাপদ থাকে, মানে বাড়িওয়ালা ইচ্ছে মতো আটকে রাখতে পারবে না। আরেকটা জিনিস কিন্তু খুবই দরকারি, রাইট টু রেন্ট চেক, মানে তারা চায় প্রমাণ যে তুমি এখানে থাকতে পারো আইনগতভাবে। এজন্যই লাগে তোমার ভিসা শেয়ার কোড। এটা সরকারি ওয়েবসাইটে তৈরি করা যায়, খুবই সহজ। আগে থেকে বানিয়ে রাখলে বাড়িওয়ালা সহজে যাচাই করতে পারে, ঝামেলা কমে যায়। এখন আসো বাসা বাছাইয়ের কথায়। অনেকে ভাবে লন্ডনের বাইরে থাকলে ভাড়া কম, কিন্তু ভাই, ট্রাভেল খরচে সব উড়ে যায়। তাই হিসেবটা মাথায় রেখো, ক্যাম্পাসের কাছাকাছি থাকলে সময়ও বাঁচবে, পকেটও বাঁচবে। ভাড়া ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, এসব মিলিয়েও মাসে কমপক্ষে 150 থেকে 250 পাউন্ড খরচ হয়। ফুল টাইম ছাত্র হলে কাউন্সিল ট্যাক্স লাগে না, কিন্তু বাকিগুলো এড়ানো যায় না। খাবারের খরচও ধরো মাসে 150 মতো, যদি নিজে রান্না করো, কিন্তু বাইরে খেতে শুরু করলে পকেট কাঁদবে। তাই নিজের কিচেনই তোমার সেরা বন্ধু। আর একটা কথা বলি, বাসা নেওয়ার আগে সবসময় টেনেন্সি এগ্রিমেন্ট ভালোভাবে পড়ে নিও। ছোট ছোট শর্ত থাকে, যেমন ধূমপান নিষেধ, অতিথি আনতে পারবে না, এগুলো না মানলে ডিপোজিট ফেরত পাবে না। তাই শুরুতেই সব বুঝে নাও। সব কিছু ব্যাংকের মাধ্যমে দাও, যাতে প্রমাণ থাকে। অনেকেই ক্যাশে দেয়, পরে সমস্যা হয়। আর বাসা খুঁজতে পারো রাইটমুভ, জুপলা, স্পেয়ার রুম বা ফেসবুক মার্কেট প্লেসে। শেষে বলি, ইউকেতে একটা ভালো রুম মানে শুধু মাথার উপরে ছাদ না, এটা তোমার শান্তির জায়গা। তাই একটু বেশি খরচ হলেও এমন জায়গা বেছে নাও যেখানে তুমি স্বস্তিতে থাকো, মন শান্ত থাকে আর পড়াশোনায় মন বসে। তাহলেই আসল স্টুডেন্ট লাইফ উপভোগ করতে পারবে। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।